আমরা মোহনা থেকে ফিরে সকালের খাবার দাবার খেয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। তো চলো আমরা পৌঁছেও গিয়েছি। তো এসে আমাদের একটা খুব খারাপ লাগা ছিল, সেটা হচ্ছে এসে দেখছি কাউকে আর সমুদ্রে নামতে দিচ্ছে না, কারণ জোয়ার চলে এসেছে। তো আজকে আমাদের আর জলে নামা হবে না, তো ভেবে আমরা সোজা চলে গেছিলাম উদয়পুরের বিচে। তো আমরা ভাবলাম ওইখানে অন্তত মাছ, নানান ধরনের মাছ ভাজাগুলো পাওয়া যায়, তো ওখানে গিয়ে খেয়ে আমাদের সময়টা কেটে যাবে। তারপরে আমরা এভাবেই সময় কাটিয়ে চলে গেলাম ঘরে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের আবার বিকেলে আমরা বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। চলো এই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখন যাব আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে। সবাই আমরা রেডি হয়ে এই দেখো পৌঁছে গেছি। এটা ছিল মেন গেট। তো এখান থেকেই পুরোটা দেখা যাচ্ছিল জগন্নাথ মন্দিরটা। তো খুবই সুন্দর, ভালো লেগেছে দেখে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা। কিন্তু একটা কথা বলবো, দীঘা আর পুরী কখনোই এক নয়, দুটোই আলাদা। আর এখানের একটা জিনিস খুব খারাপ লেগেছে, এখানকার সিকিউরিটি গার্ডগুলো এরা খুবই বাজে ব্যবহার করে। এরা কাউকে শান্তিতে দেখতেই দেয় না। মানুষগুলো কত দূর থেকে এসেছে, তাদের এরা দেখতেই দেবে না, এরকম একটা ব্যাপার। আর এই দেখো আমার ছেলেটা সত্যি এখানে এসে এতটা ফাঁকা জায়গা পেয়ে কত সুন্দর খেলছিল, খুব আনন্দ করছিল, এটা দেখেই আমার শান্তি। তারপরে আমরা পরের দিন সকালবেলা চলে আসলাম আমি আর আমার বোন একটু সি বিচে। আর বাড়ির কেউই আসেনি, কারণ আজকে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের 10:30টায় দীঘা থেকে ট্রেন আছে, তো আমাদের ট্রেনও ধরতে হবে। তাই ভাবলাম চলো বাড়ি ফেরার আগে একটুখানি সমুদ্র থেকে ঘুরে যাই। কিন্তু সমুদ্রটা খুবই শান্ত ছিল একদম। সমুদ্র এত শান্ত থাকলে ভালো লাগে না। তো আমরা এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো না লাগে স্কিপ করো। তো পরের ভিডিও আসছে, টাটা বাই বাই।